হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে জীবন বিজ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বিশেষভাবে কাজে আসবে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নেব, পাচক রসের দুটি উৎসেচকের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, পেপসিন ও লাইপেজ। পাচক রসের দুটি উৎসেচকের নাম হলো পেপসিন ও লাইপেজ। পরবর্তী প্রশ্নটি হলো, পৌষ্টিক নালীর কোন অংশ দ্বারা পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, ক্ষুদ্রান্ত। পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্ত দ্বারা পাচিত খাদ্যবস্তু শোষিত হয়। পরবর্তী প্রশ্নটি হলো, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, যকৃৎ। পিত্তরস যকৃৎ থেকে নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্নটি হলো, মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পরিপাক গ্রন্থিটির নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, যকৃৎ। পরবর্তী প্রশ্নটি হলো, শরীরের যে অংশে খাদ্য পাচিত হয় সেই অংশগুলো কি কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, মুখবিবর, পাকস্থলী ও ক্ষুদ্রান্ত। শরীরের যে অংশে খাদ্য পাচিত হয় সেই অংশগুলো হলো মুখবিবর, পাকস্থলী ও ক্ষুদ্রান্ত। পরবর্তী প্রশ্নটি হলো, রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল? সঠিক উত্তরটি হলো অপশন এ, প্রোটিন সংশ্লেষ। রাইবোজোমগুলি প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়ায় কার্যস্থল। পরবর্তী প্রশ্ন, কোন খাদ্যে অধিক পরিমাণে শক্তি পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, ফ্যাট জাতীয় খাদ্যে। ফ্যাট জাতীয় খাদ্যে অধিক পরিমাণে শক্তি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, একজন সুস্থ স্বাভাবিক পুরুষের বিএমআর কত? সঠিক উত্তরটি হলো অপশন সি, প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় 40 কিলো ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, আমাদের দেহে সবচেয়ে শক্ত বস্তু কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, দাঁতের এনামেল। পরবর্তী প্রশ্নটি হলো, ক্যালসিয়ামের অভাবে মানব শরীরের কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, অস্টিওপোরোসিস ও ধনুষ্টঙ্কার। পরবর্তী প্রশ্ন, ফসফরাসের অভাবে মানব শরীরের কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, দাঁতের ক্ষয়রোগ। পরবর্তী প্রশ্ন, আয়রনের অভাবে মানব শরীরের কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, অ্যানিমিয়া। পরবর্তী প্রশ্ন, আয়োডিনের অভাবে মানব শরীরের কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, গলগণ্ড রোগ। পরবর্তী প্রশ্ন, সোডিয়ামের অভাবে মানব শরীরের কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, হাইপোন্যাট্রিমিয়া। পরবর্তী প্রশ্ন, পটাশিয়ামের অভাবে মানব শরীরের কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, হাইপোক্যালিমিয়া। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, রেটিনল। পরবর্তী প্রশ্নটি হলো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নটি হলো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, টোকোফেরল। পরবর্তী প্রশ্ন হলো, পিটুইটারির অপর নাম কি? পিটুইটারির অপর নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, হাইপোফাইসিস। পিটুইটারির অপর নাম হলো হাইপোফাইসিস। পরবর্তী প্রশ্ন, মানব শরীরের বৃদ্ধির অভাব, ত্বক শুষ্ক ও খসখসে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভিটামিন এর অভাবে। মানব শরীরের বৃদ্ধির অভাব, ত্বক শুষ্ক ও খসখসে রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, থিয়ামিন। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, রাইবোফ্লাভিন। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি3 রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, নিয়াসিন। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, প্যান্টোথেনিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, পাইরিডক্সিন। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, বায়োটিন। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ফলিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, সাইনোকোবালামিন। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, কোন ভিটামিনের অভাবে মানব শরীরের বেরি বেরি রোগ হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি,
ভিটামিন B1 এর অভাবে মানব শরীরে বেরি রোগ হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।